বছরের শেষের ঝরাপাতা বলল উড়ে এসে একটি বছর ফিরিয়ে গেল হাওয়ার সাথে। বেশি বেশি নতুন বছর আসছে, তাকে যত্ন করে রেখো, স্বপ্নগুলো সফল করে ভীষণ ভালো থেকো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ নববর্ষ। কাছে বা দূরে, দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার এই ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন। আর যারা ভিডিওতে নতুন ক্লিক করছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটার কোথাও কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার আজকের ভিডিওটি হচ্ছে বাড়ির বউরা কীভাবে এই স্পেশাল দিনগুলোকে সাজিয়ে গুছিয়ে করে, সেটাই আপনাদের মাঝে তুলে ধরা। এই স্পেশাল দিন বলতে প্রথম রমজান, রমজানের ঈদ, কোরবানের ঈদ, তারপর হচ্ছে বসন্ত, তারপর হচ্ছে পয়লা বৈশাখ। এই দিনগুলোতে সবাই একটু গুছিয়ে কাজ করতে ভালোবাসে, তাই আমিও তার কিছু কম চাই না। আমিও গুছিয়ে কাজ করতে সবসময় ভালোবাসি, তাই আজকে আপনাদের কাছে সেটা তুলে ধরলাম। এই তো সকাল সকাল উঠে পড়লাম। আজকে উঠে ফ্রেশ হয়ে পায়ে আলতা, মাথা আশ্রিয়ে চলে আসলাম আপনাদেরকে সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য। আজকের নাস্তা হবে পান্তা ইলিশ। আগে আমি একটু আলপনা করে নিয়েছি, তারপরেই তো সব গুছিয়ে নিচ্ছি। সব কিছু গুছিয়ে তারপর রান্না চাপিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম ভাত আর আলু সিদ্ধ। চলুন আমার রান্নাটা হতে থাকুক। এখন চলুন আসি আমার সাধারণ অডিয়েন্স নিয়ে কিছু কথা। প্লিজ আমার সাধারণ অডিয়েন্স যারা ভিডিও দেখেন, তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি কোথায় কোন অংশ ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন। মাছটা ভেজে মাছের তেল তুলে রাখতে কিন্তু আমি ভুলি নাই। ইলিশ মাছের তেল ভাজা গরম গরম ভাতের উপর দিয়ে খেতে কি যে দারুণ ফ্লেভার আসে, যে খাবেন সেই বুঝবেন। রান্নাটা শেষ করে এই তো সাজিয়ে বসে পড়লাম খেতে। গরম ভাতের উপরে মাছের তেলটা নিতে একদম ভুল করিনি। এখন খেয়ে নিচ্ছি, কি যে মজা ছিল বলে বোঝাতে পারবো না। যাই হোক,
পান্তা ইলিশ, তার সাথে পানি ছাড়া জমে। পরে নিয়ে নিলাম পানি, নিয়ে খেয়ে নিচ্ছি আর খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীতে। আল্লাহ হাফেজ।